যখন তৌহিদ হোসেন একটা আন্তর্জাতিক ফোরামে, যেখানে ন্যাটো আছে, সেখানে যখন বলেন যে আমরা কোন সশস্ত্র গোষ্ঠী আমাদের ভিতরে কাজ করছে না বা ইয়ে করে, সেখানে আমার দেশেরই একজন উপদেষ্টা, আরেকজন উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, যিনি এই তৌহিদ হোসেনের বা উপরে মানে ছড়ি ঘুরান, তিনি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ, তিনি স্বীকার করছেন যে আমরা আমাদের সাথে সশস্ত্র গোষ্ঠীগুলোর যোগাযোগ আছে। মানামা ডায়ালগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন একটা অধিবেশনে, এবং এই সশস্ত্র গোষ্ঠী নিয়ে কথা বলেছেন, অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান থাকা না থাকা নিয়ে। নিশ্চয়ই আপনি পুরো রিপোর্টটা আপনার নজরে আসছে, এবং আমাদের খলিল সাহেব তো নিজেও বলেন যে আমার অমুকের সাথে যোগাযোগ, তমুকের সাথে যোগাযোগ আছে। সব মিলিয়ে যদি আপনি বিশ্লেষণটা শুনি। ধন্যবাদ বিপুল, আপনাকে আপনার অনুষ্ঠানে আমাকে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো যে আলোচনাটা আপনি হচ্ছিল, এটা হলো বাহরাইনে হচ্ছে, বাহরাইনের মানামাতে। এটা মানামা, এটা 21st IISS মানামা ডাক। এটা হলো অরাষ্ট্র শক্তি এবং প্রভাব, আঞ্চলিক ও আন্তর্দেশীয় চ্যালেঞ্জ, রিজিওনাল অ্যান্ড ইন্টার কান্ট্রি যে চ্যালেঞ্জগুলো আছে সেটা নিয়ে একটা ডিসকাশন, সেখানে ন্যাটো, ইউ প্রতিনিধি, তারপর আমাদের দেশের আরো আমাদের এই বিষয়ক যে এক্সপার্ট আছেন তারাও জয়েন করেছিলেন। তো সেখানে যখন এই সশস্ত্র গোষ্ঠী সংক্রান্ত, মানে দেশের বাইরে, দেশের বাউন্ডারিতে, দেশের ভিতরে সশস্ত্র গোষ্ঠী সংক্রান্ত কথা আলোচনা তো এটা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের খলিল সাহেব যে কথাটা বলেছেন সেটা খুব স্ট্রং একটা কথা। তিনি যেটা বলতে চাচ্ছেন যে একটা প্রথম বলছেন যে এটা সারা দুনিয়াতে যে চরমপন্থা এবং কি বলে যে নন স্টেট অ্যাক্টর, নন স্টেট যে ইয়েগুলো, আর্ম গ্রুপগুলো আছে, তারা যে হুমকির মধ্যে ফেলেছে বৈশ্বিক যে শান্তি, এটা নিয়ে উনি আমি এটা তিনি সারা বিশ্বের সকলের সহযোগিতা একসাথে কাজ করার ব্যাপারে, কিন্তু এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আমার কাছে যেটা মনে হয় যে তৌহিদ হোসেন একটা জিনিস, যে জিনিস বিশ্বাস করেন সেই জিনিসটাই বলছেন, এবং সেটা হলো যে ওনার যে কথা, সে বাংলাদেশের ভেতরে এরকম কোনো শক্তি নাই যারা এখানে কাজ করে বা কিছু করতে পারে, বাংলাদেশে এরকম কোনো নেই। বাংলাদেশে তার মতে বাংলাদেশের বাইরেও থেকেও কোনো শক্তি বাংলাদেশের ভেতরে এসে কাজ করে না। সো বাংলাদেশের ভেতরেও নয়, বাংলাদেশের বাইরে থেকেও আসে না। এবং তার বক্তব্য হলো যে এই ধরনের যে শক্তিগুলো আছে তারা অবশ্যই একটা সমাজের জন্য, সকল দেশের জন্য একটা সমস্যা হিসাবে, এবং সেটার বাইরে বাংলাদেশ না। কিন্তু বাংলাদেশের যে সমস্যাটা, সেটা উনি এক নম্বর সমস্যা বলছেন, উনি রোহিঙ্গা সংকটের কথা বলছেন। উনি বলছেন যে বাংলাদেশে মিয়ানমারের সামরিক এবং যে নন স্টেট গ্রুপগুলোর সহিংসতায় যারা পালিয়ে এসছে, তারা সংখ্যা প্রায় 13 লাখ, তাদের নিয়েই আসলে আমাদের সবচেয়ে বেশি সমস্যা আছে, এবং এদেরকে নিরাপদে রাখা এবং এদেরকে তাদের দেশে নিরাপদে ফেরত পাঠানো, এটা। তবে তিনি সেখানে যে জিনিসটা দাবি করেছেন যে বাংলাদেশের ভেতরে কোনো সশস্ত্র গোষ্ঠী নাই যারা দেশের ভিতরে কাজ করতেছে অথবা দেশের বাইরে, মানে উনি যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন যে মায়ানমারের যে আরাকান গোষ্ঠীর কথা উনি বলছেন যে রোহিঙ্গারা আমাদের সমস্যা, কিন্তু মানে যেটা আকার ইঙ্গিতে বলতে চাচ্ছেন যে কোনো সশস্ত্র গোষ্ঠী নেই যেটা আমাদের ভেতরে অপারেট করতেছে। মানে আমাদের রোহিঙ্গা শিবিরে যে অভিযোগটা আছে, সারা দুনিয়াতে বিভিন্ন ইন্টারন্যাশনাল রিপোর্টে আসছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল বড় বড় গণমাধ্যমে যে রিপোর্টটা আছেন সেটাতে আছে, কিন্তু আমাদের রোহিঙ্গা শিবিরে কিন্তু ট্রেনিং নিচ্ছে। এটা কিন্তু অনেক বড়, বিবিসি এরা সবাই করেছে, হ্যাঁ, যে আমাদের এখানে রোহিঙ্গারা 50,000 রোহিঙ্গা আমাদের এখানে ট্রেনিং দিয়েছে। সেটা মূলত যে রিপোর্টগুলি, এইটা তৌহিদ সাহেব প্রকাশ্যে অস্বীকার করলেন যে এই ধরনের কোনো কিছু না। আসলে কি ঘটনা তাই? ঘটনা আমার মনে হয় তাই না। তৌহিদ সাহেব হয়তো এটাকে বলে না, চোখের মধ্যে পর্দা রেখে উনি ভাবছেন যে আমাদের দেশে কিছু নাই, বা উনি এটা ভাবতে চান, ওনার মধ্যে একটা ভালো মানুষই আছে, উনি ভাবতে চান বাংলাদেশে এই ধরনের কোনো কিছু আমরা ইনভলভ হবো না আমরা এই সময়। কিন্তু ওনারও উপরে যিনি ছড়ি ঘোরান, ওনার বিভিন্ন যিনি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, তৌহিদ হোসেন যেসব জায়গায় থাকার কথা সেখানে যিনি যান, সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা যে কি বলে, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এবং উনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা ইস্যুজ,
তো এই দুইটার জিনিস সেই যেটার ভিতরে খলিল সাহেব কাজ করছেন, যেটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, বাংলাদেশের ভিতরে এই ধরনের জিনিস আছে। খলিল সাহেবের বক্তব্য এবং তহিদ সাহেবের বক্তব্য একদম পরস্পর বিরোধী। কারণ খলিল সাহেব কিছুদিন আগে বলছেন যে আরাকান আর্মি সেই দেশের ভিতরে তারা খুব ভালো ভালো কাজ করতেছে, রোহিঙ্গাদেরকে পুনর্বাসনের কাজ করতেছে, যেসব রোহিঙ্গা ইন্টারনালি বাস্তুচ্যুত হয়েছে তাদেরকে আবার তাদের বসত বাড়িতে ফিরে নেওয়ার কাজ করতেছে। তিনি এটাও বলেছেন যে রোহিঙ্গাদের জন্য বড় বড় মসজিদ করা হচ্ছে, রোহিঙ্গাদের জন্য এই ক্যাম্প করা হচ্ছে, ওই বাড়ি বানানো হচ্ছে, এবং উনি এটা দাবি করেছিলেন যে তার সাথে আরাকান আর্মির সরাসরি যোগাযোগ আছে। সো আরাকান আর্মি রোহিঙ্গাদের জন্য যা যা করছেন এটা সব ছবি সহ ওনার ফোনে, মানে উনি ডিরেক্ট আরাকান আর্মির সাথে ওনার সরাসরি ওনার ফোনে যোগাযোগ আছে। তো যখন তহিদ হোসেন একটা আন্তর্জাতিক ফোরামে যেখানে নেটো আছে সেখানে যখন বলেন যে আমরা কোনো সশস্ত্র গোষ্ঠী আমাদের ভিতরে কাজ করছে না বা ইয়ে করে, সেখানে আমার দেশেরই একজন উপদেষ্টা, আরেকজন উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, যিনি এই তহিদ হোসেনের বা উপরে মানে ছড়ি ঘুরান, তিনি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ, তিনি স্বীকার করছেন যে আমরা আমাদের সাথে সশস্ত্র গোষ্ঠীগুলোর যোগাযোগ আছে। আজকে না, নন স্টেট অ্যাক্টর বলে সেই ব্রিক্স না তো কিসের মিটিং এর যেন, সরি এটা কি যেন ছিল একটা মিটিং থাইল্যান্ডের মিটিংয়েও কিন্তু যখন ইয়ের সাথে আলাপ আলোচনা করে তখনও কিন্তু এই খলিল সাহেব দাবি করেছিলেন যে নন স্টেট অ্যাক্টরদের সাথে তাদের যোগাযোগ আছে। তো তহিদ সাহেব সবসময় কিন্তু এটা রিফার করতে চান এবং সেটা রিফার করে উনি বক্তৃতা দিয়েছেন। কিন্তু এই বক্তৃতা দেওয়ার কারণে আমরা হয়তো একটু ভালো লাগতে পারে আমাদের তহিদ সাহেব একটা, কিন্তু এটা আসলে তহিদ সাহেব সত্য কথা বলছেন বলে আমার মনে হয় না। কারণ তহিদ সাহেব জানেন যে এখানে খলিল সাহেব অন্য কোন ভূমিকায় আছেন। এইটাই হলো রিয়ালিটি। আমাদের এখানে ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে আমাদের এখানে রোহিঙ্গা শিবিরে 50,000 রোহিঙ্গাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যারা ইয়ে করবে, কি বলে যে আরাকান আর্মিকে হটিয়ে তাদের একটা বাফার জোন তৈরি করবে। এবং অনেক ভিডিও আসছে আমাদের এখানে যে রোহিঙ্গারা ওখানে আরএসএস কি বলে ওটাকে, রোহিঙ্গা স্যালভেশন ফ্রন্ট, আরএসএফ বা এরকম কিছু 2-3টা নাম আছে, এই 2-3টা নামের কি জন্য ফ্রিডম কোয়ালিশন এরকম কিছু কিছু আছে। হ্যাঁ, এরা সরাসরি কিন্তু ওখানে কি বলে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, ওদের অনেক ভিডিও আছে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা কাজ করতেছে এবং সেটাতে তারা দাবি করে যে বাংলাদেশ কর্তৃপক্ষকে সাপোর্ট করে এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এগুলো প্রচার করছে। সো এখানে তহিদ সাহেব যতই বলুক না কেন, বাংলাদেশ একটা যে খেলার মধ্যে আছে, যে খেলাটার মধ্যে যে বাংলাদেশ যেমন নন স্টেট অ্যাক্টরদের নিয়ে খেলতেছে, তেমনি আবার অন্য বিদেশি শক্তিগুলোও কিন্তু খেলতেছে না তাদের। এখানে তো আমেরিকা খেলতেছে বলেই তো এই রোহিঙ্গাদের ফ্রন্টটা, আরএসএফটা কাজ করতে পারতেছে। এদেরকে করিডোরের মাধ্যমে সহায়তা দেওয়া, ওদেরকে সহায়তা না করলে এরা কোথায় পেয়েছে? চীন তো এদেরকে দিচ্ছে না, তাই না? কারণ আপনি জানেন লেটেস্ট ঘটনা হলো চীন আরাকান আর্মিকে হটানোর জন্য নিজেরাই বার্মিজ আর্মি মানে মায়ানমার আর্মিকে সহায়তা করছে এবং তারা অনেক জায়গা দখল করে নিয়েছে। তো এখানে আসলে কে কোন পক্ষে, কে কোন, সেটা একমাত্র মাঠে গিয়ে বোঝা যেতে পারে। একমাত্র তহিদ হোসেন যে তহিদ হোসেন যে সত্যি কথা বলেন তাহলে হবে। আর খলিল সাহেব কি মিথ্যা কথা বলছেন? এই তহিদ এবং খলিলের একটা মুখোমুখি যদি কি বলে এটাকে ডিবেট যদি আপনি বসে দেন যে বলেন তো দেখি কে সত্যি কথা বলছেন, কোনছেন দেখি আপনি সত্য না উনি সত্য, যদি মুখোমুখি দাঁড় করায় দেওয়া, আপনি জানেন যদি না কিছু না মনে করেন, যদি কিছু মনে না করেন, এখানে কোনছেন দেখি কই হতো। তো এখন কেউ একজন মাঝখান দাঁড়ায় যে কোনছেন দেখি আপনারা দুজন কি সত্যি কথা বলছেন না বলছেন না, কিন্তু ইন্টারন্যাশনালি আপনারা আমাদেরকে ছোট করছেন।